إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا التوراة فيها هدى ونور ويقول الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনে এই পবিত্র কোরআনের মাহফিলে অংশগ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার এই বসাকে শোনাকে যেন কবুল মঞ্জুর করে নেন। আমরা বসেছি পবিত্র কোরআনের মাহফিলে। কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর মহান বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দামি, সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাও তেমনি দামি, তেমনি মর্যাদাশীল এবং সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে যেমন কোনো ধরনের বক্রতা নেই, অসামঞ্জস্যতা নেই, কোনো ধরনের অবাস্তবতা নেই, তেমনি তার কথার মাঝে, তার কালামুল্লাহ শরীফের মাঝেও তেমনি কোনো অবাস্তবতা নেই, কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো ধরনের সংশয় নেই, কোনো ধরনের অসামঞ্জস্যতা নেই। পবিত্র কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সমস্ত আসমানি কিতাবগুলোই আল্লাহর কিতাব, কিন্তু কোরআনকে বলা হয় শুধু কিতাবুল্লাহ না, কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি বাণী এই বুকের ভিতরে, এই কিতাবের ভিতরে সংরক্ষিত করে রাখা আছে। এই জন্য এই কিতাবের মাহফিলে আমরা যখন বসব, কালামুল্লাহর মাহফিলে যখন আমরা বসব, কতটুকু আদবের সাথে আমাদের বসা উচিত। যার অন্তরে এই কোরআনের প্রতি যত বেশি গুরুত্ব এবং আদব, এটিকেট থাকবে, সেই এই পবিত্র কোরআন থেকে তত বেশি উপকৃত হতে পারবে। যদি এই কোরআনের প্রতি আমাদের সম্মানবোধ, সৌজন্যতা, কোরআনের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোরআন আমরা পড়েই যাব, শুনেই যাব, হয়তো কিছুক্ষণের জন্য মনোরঞ্জন হবে, কিছুক্ষণের জন্য আমার আনন্দ ফুর্তি আমি পাব, কিন্তু এর দ্বারা উপকৃত, বেনিফিট এবং হেদায়েতের কোনো রাস্তা আমার বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদেরকে একাগ্রতার সাথে কালামুল্লাহর মাহফিলে বসে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখুন, গত সপ্তাহে আমরা পবিত্র কোরআনের তাফসীরের কিছু ভূমিকা আলোচনা করেছি। কোরআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহীর মাধ্যমে নাজিল করা হয়েছে।
এই কোরআনের তাফসীর কোন জিনিসের নাম এবং এই তাফসীর করার জন্য কি কি গুণাবলী থাকতে হবে, কার জন্য তাফসীর করার অনুমতি আছে এবং কার জন্য অনুমতি নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কথাগুলো জানার এবং বোঝার, আমল করার জন্য তৌফিক দান করেন। এই পৃথিবীর সব মানুষের জ্ঞানের একটি পরিধি আছে, সীমা রেখা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অপরিসীম। মানুষের জ্ঞান হলো একটা লিমিটেশন আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো চৌহদ্দি নেই, পরিধি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বিশাল, তার জ্ঞানের ভাণ্ডারটিও তেমনই হলো বিশাল। তাফসীরের কিতাবে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই আয়াতের তাফসীরে একটি চাঞ্চল্যকর ঘটনা বর্ণিত হয়েছে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্যত্ব গ্রহণ করে সমুদ্র ভ্রমণে যাওয়ার ইতিহাস সূরাতুল কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেই বর্ণনার মাঝে যখন দুজনেই সমুদ্র ভ্রমণ করছিলেন, এই সময় সমুদ্রের পাড়ে এসে একটি পাখি বসেছে। পাখিটি তৃষ্ণার্ত ছিল, সমুদ্রের পানিতে ঠোঁট ডুবিয়ে পানি পান করেছে। এই ঠোঁটের সঙ্গে কিছুটা তো পানি উঠে আসছে, সমুদ্রের পানি যতই কম হোক কিছুটা উঠে আসছে। এই সমুদ্রের বিশাল জলরাশির তুলনায় পাখির ঠোঁটে যতটুকু পানি আছে, এতটুকু কোনো পানি বলা হয় এটাকে? এটা তো কোনো পানিই না, কম্পেয়ারই করা যায় না। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে মূসা, আপনি তো একজন কিতাবপ্রাপ্ত নবী, আপনার উপর একটি স্বতন্ত্র কিতাব নাজিল হয়েছে, আপনাকে স্বতন্ত্র শরীয়ত দান করা হয়েছে, তাহলে আপনি বলুন তো যে দুনিয়ার মানুষের জ্ঞান আর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মাঝে পার্থক্যটা কি? যদি তুলনা করা যায় তাহলে কত পার্সেন্টেজ হবে মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি তো সত্যই নবী, আমার উপর কিতাবও নাজিল হয়েছে, শরীয়তও আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আজকে তো আমি আপনার শাগরেদ হয়ে আসছি, আজকে এই প্রশ্নের উত্তরটি আপনিই দেন। তখন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই পাখির ঠোঁটের দিকে ইঙ্গিত করে বললেন, দেখুন এই পাখির ঠোঁটে সামান্য একটু পানি আছে, এই বিশাল সমুদ্রের পানির তুলনাতে এই পাখির ঠোঁটে যে পানি আছে এই পানিটুকুর কোনো তুলনাই নেই। অনুরূপভাবে তাম পৃথিবীর মানুষের জ্ঞান গরিমা সব কিছু যদি একত্রিত করা হয়, এগুলো এই পাখির ঠোঁটের পানির সমপরিমাণও নয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অসীম জ্ঞান রয়েছে সেই জ্ঞান এই সাগর নয়, এরকম লক্ষ লক্ষ সাগরের পানির চেয়ে আল্লাহর জ্ঞান আরো বিশাল। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। قل হে নবী, तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, لو كان البحر مدادا لكلمات ربي, সমগ্র পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো যদি কালিরূপে হয়ে যায়, আর গাছের ডালগুলো যদি, অন্য আয়াতে গাছের ডালের কথা আছে, আর গাছের ডালগুলো যদি কলমরূপী হয়ে যায় এবং এর সাথে আরো 7টি মহাসাগরের পানিও যদি একত্রিত করা হয়, কালিরূপী হয়ে যায়,
এই গাছের ডাল কলমরূপী গাছের ডাল দিয়ে যদি আল্লাহর মহিমা, আল্লাহর গুণাবলী, আল্লাহ কালামের ব্যাখ্যা লিখতে শুরু করা যায়, এই কালি একদিন শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণ কীর্তন এবং আল্লাহর জ্ঞানের পরিধি মেপে এবং লিখে শেষ করা যাবে না। তাহলে পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। মানুষ যখন, বক্তা যখন যত বড় হয়, তার কথার ওজন তত বেশি হয়, তাই না? আমার আপনার কথার ওজন বেশি না কবি নজরুলের কথার ওজন বেশি? রবীন্দ্রনাথ ঠাকুর সে অন্যদিকে যাই লেখক, কিন্তু তার কথার সাহিত্যের দিক দিয়ে তার কথার ওজন কত বেশি? শেক্সপিয়ারের কথার ওজন কত বেশি? মানুষ যত বড় হয় কথার ওজন তত ভারী হয়ে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, সমগ্র সৃষ্টি যার হাতের কন্ট্রোলের মাঝে আছে। আসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, এই সপ্ত আকাশকে যিনি রুটির খিমার মতো করে কিয়ামতের দিন ডান হাতের ভিতর পুরে নেবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত মহান। সেই মহান রব্বুল আলামিনের কথা কত মহান হতে পারে, তার কথার গভীরতা কতটুকু থাকতে পারে, তার কথার ওজন কতটুকু থাকতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বোঝা কি এত সহজ, এত ইজি? সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর, এই পৃথিবীর মাটিতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মাঝে হলো আল্লাহর কালামুল্লাহর মিনিংকে, আল্লাহর কালামুল্লাহর সাগরে ডুব দিয়ে মতি আরোহণ করা, এটা হলো সবচেয়ে কঠিন কাজ। এর চেয়ে আর কোনো কঠিন কাজ, কোনো জ্ঞান পৃথিবীতে আর থাকতে পারে না। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামুল্লাহর সাগরে ডুব দিয়ে মানিমুক্তা আরোহণ করার জন্য শ্রমের প্রয়োজন, তাকওয়ার প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। সমুদ্রে ডুবুরিরা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে বিভিন্ন ধরনের মানিমুক্তা আরোহণ করে নিয়ে আসে। এই ডুবুরিদের প্রশিক্ষণ লাগে কিনা? ডুবুরিদের লেখাপড়া আছে কিনা? নাকি এমনি ডুব দিয়ে, আমি আপনি ডুব দিয়ে সমুদ্র থেকে মানিমুক্তা কুড়া নিয়ে আসতে পারবো? এক ঢেউয়ে তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তলে গিয়ে যখন নাকি বিভিন্ন ধরনের মাখলুকাত দেখব, বড় বড় মাছ দেখে তো কলিজা ফেটে মরে যাব। এর জন্য প্রশিক্ষণ দরকার, নলেজ দরকার। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহর সাগরে ডুব দিয়ে সেখান থেকে আল্লাহর কথার মানিমুক্তা বের করে নিয়ে আসা, এটা কি জ্ঞান গরিমা না থাকলে, প্রশিক্ষণ না থাকলে এটা কি সম্ভবপর? এটা সম্ভবপর নয়। এই জন্য সর্বপ্রথম আজকে তাফসীর কাকে বলা হয়, এবং তাফসীর করার জন্য মুফাসসিরিন ইকরাম, উলামায়ে ইকরাম, স্কলাররা কি কি শর্ত আরোপ করেছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করে আগামী সপ্তাহের থেকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল ফাতিহা থেকে ফাইনাল তাফসীর শুরু করব। এই ভূমিকাগুলো যদি আমরা না জানি তাহলে তাফসীর বোঝাটা আমাদের জন্য সহজ হবে না। এই জন্য 2 সপ্তাহে আমি এই ভূমিকাটা সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করলাম। দেখুন, তাফসীর এই শব্দটি ফাসসারা ইউফাসসিরু তাফসীরান শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হল আল বায়ান অল কাশফ। বায়ান মানে হলো কি, কোনো কিছু বর্ণনা করে দেওয়া। অল কাশফ, কোনো জিনিস আবৃত হয়ে আছে, সেই আবরণ
বের করে আবরণকে খুলে দিয়ে এর মধ্যে থেকে কোনো মূল্যবান জিনিস বের করা। তাহলে পবিত্র কোরআনে আকীদার বিশ্বাস, আহকামাত, হিস্টোরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, কুদরতের বিভিন্ন লীলা খেলা, এই হাজারো রকমের জ্ঞান গরিমা আল্লাহর কালামের মাঝে লুকিয়ে আছে। সেই লুকানো পর্দাকে উন্মোচন করে পবিত্র কোরআনের ভিতর থেকে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসা। এই জিনিস, এটা হলো শাব্দিক অর্থে হলো তাফসীরের অর্থ। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তার তফসিরে আলুসি রুহুল মাআনিতে তিনি এই বর্ণনাগুলো বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তিনি আহকামুল কোরআন নামক এক কিতাব লিখেছেন। সেই কিতাবেও জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এই সংজ্ঞাই বর্ণনা করেছেন। তবে ইসলামিক শরিয়াতে, শরীয়তের দৃষ্টিতে তাফসীর কাকে বলা হয়? আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো শাব্দিক অর্থ, কিন্তু প্রকৃত অর্থে শরীয়তের পরিভাষাতে তাফসীর কাকে বলা হয়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এবং আলুসি রহমতুল্লাহ আলাই উভয়েই এই সংজ্ঞা দিয়েছেন যে বিআন্নাহু ইলমুন ইউবহাসু ফীহি আন কাইফিয়াতিন নুতকি বিআলফাযিল কুরআন ওয়া মাদলুলাতিহা ওয়া আহকামিহা আল ইফরাদিয়্যা ওয়া তারকিবিয়্যা ওয়া মাআনিহা আল্লাতী তাহমিলু আলাইহা হালাতুত তারকিব। একে বলা হয় হলো তাফসীর, অর্থাৎ হলো পবিত্র কোরআনের যে শব্দগুলো আছে, এই শব্দের থেকে উচ্চারিত শব্দ হোক অথবা লিখিত শব্দ হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যখন পড়ছি এই উচ্চারিত শব্দ এটি। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি একটি কাগজে লিখলেন, তাহলে এখানে কিন্তু পঠিত হয়নি, শব্দ হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটি ওয়ার্ড এই কাগজের উপর লেখা আছে কিনা। তাহলে পঠিত হোক অথবা লিখিত হোক, পবিত্র কোরআনের যে সমস্ত লফজ আছে এর উপর গবেষণা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে এর সঠিক মিনিং এটাকে উদ্ঘাটন করা, সঠিক তথ্য বের করে নিয়ে আসা, এটা হলো সেন্টেন্সগতভাবেও হতে পারে অথবা শব্দগতভাবেও হতে পারে, পূর্ণ বাক্য হিসাবেও হতে পারে অথবা শব্দও হতে পারে। যেমন আলহামদু, এটি হলো একটি ওয়ার্ড, এটা পূর্ণ বাক্য নয়। তাহলে এই শব্দটার, এই বাক্যটার একটা মিনিং আছে কিনা? আলহামদুলিল্লাহ অর্থাৎ হলো সমস্ত প্রশংসা, প্রশংসা, যাবতীয় প্রশংসা, গুণ কীর্তন যা হতে পারে, এই শব্দটার অর্থ হলো এই। আর যদি আরেকটু এগিয়ে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। এই বাক্য দিয়ে একটি পূর্ণাঙ্গ মিনিংও বোঝা গেছে। সমস্ত প্রশংসা ওই মহিমান্বিত প্রভুর জন্য, যিনি নাকি সমগ্র জগতের যিনি প্রতিপালক, সমগ্র জগতের রব যিনি, স্রষ্টা যিনি, সাস্টেইনার যিনি, সমগ্র জগৎকে যিনি নিয়ন্ত্রণে রেখেছে, সমগ্র জগতের যিনি সমস্ত চাহিদাকে যথাসময়ে যথাযথভাবে পৌঁছে দিয়ে থাকেন, প্রশংসা হলো তার জন্য। তাহলে এই ওয়ার্ড থেকে এতগুলো কথা বের হয়ে আসলো, তাহলে এটা সমষ্টিগতভাবে এর মিনিং বের হয়ে আসলো।
তো পবিত্র কোরআনের তাফসীরের অর্থ হল এমন একটি জ্ঞান যেখানে আলোচনা করা হবে পবিত্র কোরআনের শব্দ পঠিত হোক অথবা লিখিত হলো সেই শব্দগুলোর সঠিক মিনিং, কিভাবে সঠিক মিনিং হবে, এই সঠিক মিনিংকে বের করে নিয়ে আসার নাম হলো পবিত্র কোরআনের তাফসীর। এই তাফসীর আমি কি মনমতো করতে পারবো, নাকি এর জন্য কোনো মূলনীতি থাকা লাগবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত নাজিল করেছেন হুজুরের শানে, সব জায়গাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ পাক সম্বোধন করেছেন। দেখুন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাক দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাক দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালিন। ইউসুফ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া ইউসুফ আ'রিদ আন হাদা, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক। কিন্তু পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি পড়ে থাকুন তাহলে দেখবেন একবারও ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন না। কি বলে সম্বোধন করেছেন? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার মেসেঞ্জার, আপনার উপর যা নির্দেশ দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, তা জনগণ পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, হে রসুল, হে নবী। ইয়াসিন, নবী আলাইহিস সালামের এক গুণগত নাম হলো ইয়াসিন। ইয়াসিন ভরে বলে ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে একবারও ডাক দেন নাই। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করেছেন, সেই নবীর উপর এমন একটি কঠোর আয়াত নাজিল করেছেন, যেই আয়াত পবিত্র কোরআনে এর চেয়ে আর কোনো কঠিন আয়াত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, এই পবিত্র কোরআন যা আমি নাজিল করেছি আপনার উপর, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, এর মাঝে শব্দগত অথবা মিনিংগত ব্যাখ্যা বিশ্লেষণগতভাবে আপনি যদি কোনো পরিবর্ধন করেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরব। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে দিব। মানুষের কণ্ঠ নালীকে কেটে দিলে মানুষ আর বাঁচে? হাত কাটলে মানুষ বাঁচে না? পা কাটলে মানুষ বাঁচে কিনা? সুবহানাল্লাহ। কিডনি একটা ফেলে দিলে মানুষ বাঁচে, কিন্তু মানুষের কণ্ঠনালী কেটে দিলে মানুষ বাঁচে না। হে নবী, যদি এই পবিত্র কোরআনের শব্দের ভিতরে অথবা অর্থের ভিতরে মিনিংগত দিক দিয়ে, শব্দগত দিক দিয়ে যদি কোনো পরিবর্তন করেন, তাহলে আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরব আর কণ্ঠনালীকে কেটে দেব। এর চেয়ে বড় ধমকি পবিত্র কোরআনে আর আসে নাই। কোন নবীকে এই ধমকি দেওয়া হলো? যেই নবীর নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেন না সম্মানার্থে। সুবহানাল্লাহ। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করা হচ্ছে। গত সপ্তাহে বলেছিলাম, যখন ওহী নাজিল হতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন ভুলে না যান, জিবরিল আমিনের সঙ্গে সঙ্গে তিনিও তেলাওয়াত করতেন। এক তো ওহীর ওয়েট, আর সাথে সাথে হলো তেলাওয়াত দিয়ে তার প্রচণ্ড কষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের উপর রহম করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি,
জলদি জলদি মেমোরাইজ করার জন্য, মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে নাড়াচাড়া করে আপনি কষ্টকে বাড়িয়ে নেবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ, এই পবিত্র কোরআনকে সঠিকভাবে পাঠ করিয়ে দেওয়া, উচ্চারণ করিয়ে দেওয়া এবং আপনার অন্তরে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে তুলে নিলাম। সুতরাং আপনি কোরআন ভুলবেন না। সানুকরিউকা ফালা তানসা, প্রতি রমজানে আমি দূত পাঠাবো, এই দূত আপনার সঙ্গে গিয়ে দাওর করবে, কোরআনের দৌড় করবে জিবরিল আমিন। সুতরাং আপনি কোরআন ভুলবেন না। হাফেজরা কোরআন ভুলতে পারে, কিন্তু আপনি নবী কখনো ভুলবেন না। আমি দায়িত্ব নিয়ে নিলাম। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনের কোন আয়াতের কি ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে সেটিও আমি আল্লাহ আপনাকে শিক্ষাদান করব। আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া, কোন আয়াত দিয়ে বিধান প্রয়োগ হবে, কোন আয়াত দিয়ে কোন হুকুম আসবে, আমি আল্লাহ সেই দায়িত্ব কাঁধে তুলে নিলাম। তাহলে পবিত্র কোরআনের তাফসীর নবীকে মন গড়া করার জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নবীকেও দেন নাই। এই কোরআনের তাফসীরের জন্য 6টি উৎস আছে। এই 6টি উৎস ব্যতিরেকে আর কোনো উৎসে পবিত্র কোরআনের তাফসীর করা যাবে না। কয়টা উৎস মনে রাখবেন তো ইনশাআল্লাহ? প্রথম উৎস হলো কোরআনের এক আয়াত অস্পষ্ট অথবা সংক্ষিপ্ত একটি আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে করে দিয়েছেন। একে তাফসীরের পরিভাষায় বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দিয়ে আর এক আয়াতের তাফসীর। এরকম বহু আয়াত আছে, তবে আপনাদের বোঝার জন্য সহজ একটি আয়াত বলি। সূরাতুল ফাতিহার শেষ অংশটা হলো দোয়া, প্রথম অংশটা আল্লাহর প্রশংসা, এরপরে হলো আল্লাহর কাছে মাথা নত করার, ইবাদত বন্দেগী করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হওয়া। ইয়্যাকা না'বুদু, দেখেন এটা হলো ইমরান খানের হলো বয়ানের ডায়লগ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াত দিয়ে ইমরান খান হলো বয়ান শুরু করে। এখন এটা প্রতিশ্রুতি আমরা দান করছি, আল্লাহর সঙ্গে মাথা নত করার প্রতিশ্রুতি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে হলো দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের মহান প্রভু, আপনি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। এখন বলুন তো সঠিক পথ কোনটা? সঠিক পথ চেনা কি ইজি নাকি? সঠিক পথ চেনাটা কিন্তু সহজ নয়, এটা বড় কঠিন। কোন পথকে আমি সঠিক বলবো? তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহর কাছে ক্লিয়ার, মানুষের কাছে ক্লিয়ার না। যেহেতু আমাদের জ্ঞান সীমিত জ্ঞান দিয়ে অসীম প্রভুর কথাকে বোঝা এটা সহজ না। তাহলে আমার জন্য এখন ব্যাখ্যার প্রয়োজন হলো। তাহলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কোনো ব্যাখ্যা করে দিয়েছেন কিনা। সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা করে দিয়েছেন। ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওমান ইউতিইল্লাহ, যারা আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য হবে, আর রাসূল এবং রাসূলের সুন্নাতের পাবন্দি হবে, সুন্নাতের গুরুত্বের সাথে সুন্নাতের উপর আমল করবে। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এরাই ওই সকল ব্যক্তিদের রাস্তার উপর আছে
যাদেরকে আমি পুরস্কৃত করব। তারা কারা? মিনান নাবিয়্যিন, এরা হলো নবীগণের রাস্তা। নবীগণ তারা কোন রাস্তার ওপর ছিলেন? পথভ্রষ্টতার রাস্তা, গোমরাহির রাস্তা, নাকি হেদায়েত এবং জান্নাতের রাস্তায় ছিলেন? নবীগণ কোন রাস্তায় ছিলেন? হেদায়েতের রাস্তার উপরে ছিলেন। তাহলে নবীগণের রাস্তা। অসিদ্দিকিন, সিদ্দিকগণের রাস্তা। সিদ্দিক বলা হয় যারা নাকি বিনা বাক্যে, বিনা যুক্তিতে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে মেনে নেয়, তাদেরকে সিদ্দিক বলা হয়। মেরাজের মতো এ ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনা বিশ্বাস করা কি এটা কি সহজ ব্যাপার ছিল? যে মাটির তৈরি একটি মানুষ এক রাতে, তাও রাতের কিয়দাংশে, তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেছেন। মসজিদুল আকসার থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাত দোজখ সব দেখে আবার বাইতুল মাকদাসে এসে ইমামতি করেছেন, আবার ফজরের আগেই নাকি ঘুরে আসছেন। এটা কি মানুষের জ্ঞানে এটা কি কুলায়? হুজুর যখন নাকি এই ঘটনা এসে বর্ণনা করলেন মক্কার জমিনে, তখন অবিশ্বাসীদের একটা খোরাক হয়ে গেল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বিপক্ষে তারা যুক্তি খাড়া করার জন্য একটা হাতিয়ার যেন হাতে পেয়ে গেল। লানাতুল্লাহি, আবু জেহেল তো বড় খুশিতে আত্মহারা যে আজকে এই মুসলমানদেরকে ধর্ম থেকে সরানো যাবে। এদের আজকে অধিকাংশ হলো এই কথা শোনার সাথে সাথে হলো বাপদাদার ধর্মে ফিরে আসবে। তাহলে কার কাছে যাওয়া যায়? তার সবচেয়ে বড় সহচর হলো আবু বকর। আবু বকরের কাছে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেয়ে বলতেছে, এই আবু বকর, তুমি জানো নাকি কি হয়েছে? বলতেছে, কি হয়েছে? আরে তোমার দোস্ত কি কয়, শুনছো নাকি? কি বলছে? যে গত রাতে নাকি সে মেরাজ করে আসছে, এই বাইতুল মাকদাস যেখানে যেতে 1 মাসের সময় লাগে সেখানে গেছে, সেখান থেকে ঊর্ধ্বগমন ভ্রমণ করে আবার ফজরের আগেই নাকি ফিরে আসছে। তুমি এটা বিশ্বাস করো? হযরত আবু বকর জানে যে এই দুষ্টটার হলো মিথ্যা কথা বলার অভ্যাস আছে। সেই জন্য বলতেছেন যে আমার দোস্তই কি বলছেন এ কথা? কয়, আরে তোমার দোস্ত বলছে না, মানুষজনকে জিজ্ঞেস করে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কয়েকবার যাচাই করেছেন এই দুষ্টটা মিথ্যা কথা বলে কিনা। আমার দোস্তই বলেছে, হ্যাঁ তোমার দোস্ত বলেছে, বিশ্বাস না হলে মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার দোস্ত বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, তাহলে এর চেয়েও মহাবিস্ময়কর কথা তিনি যদি বলে থাকেন সেটাও আমি বিশ্বাস করি। এটা তো মেরাজের ঘটনা, বাইতুল মাকদাসের ঘটনা, যেখানে আমিও গিয়েছি। তার কথাতে আমি জান্নাতের কথা বিশ্বাস করেছি, জাহান্নামের কথা বিশ্বাস করেছি, ইমানের কথা বিশ্বাস করেছি। যেই জাহান্নাম জান্নাত কখনো দেখা যায় না, কখনো দেখি নাই আমরা, অনুভব করা যায় না এই দুনিয়ার থেকে। কোনো মানুষের চোখ দেখার মতো যোগ্যতা রাখে না, কোনো কান এর সৌন্দর্যতা শোনার মতো যোগ্যতা রাখে না, কোনো মানুষের হৃদয় উপলব্ধি করার মতো যোগ্যতা রাখে না। সেই জান্নাতের কথাও তো আমি বিশ্বাস করি, সেটা তো আরও বিস্ময়কর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুক্তির পিছনে গেছেন, নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেছেন বিশ্বাস করে দিয়েছেন? আমরা তো মাশাআল্লাহ ধর্মের অতটুকু মানতে চাই যতটুকু আমার মতো মহাপণ্ডিতের জ্ঞানের পরিধির আন্ডারে আসে। কিছু মানুষ আছে এমন এমন বাজে বাজে কোশ্চিন করে যেগুলোর সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই। সঠিকটা বুঝা দিলেও মানতে চায় না, মানে না। সুবহানাল্লাহ। দিন ধর্ম এর নাম নয়। আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন,
আমার বুঝে আসুক আর নাম আসুক, আমি উদ্ঘাটন করতে পারি আর না পারি, এর রহস্যকে আমাকে বিশ্বাস করা লাগবে। একে বলা হয় হলো সিদ্দিক। সিদ্দিক পুরুষও হতে পারে, নারীও হতে পারে। আবু বকর, ওনার টাইটেল কি? সিদ্দিক। ওনার সিদ্দিক কি ওনার বংশ নাকি? ওনার পিতার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম কি বলেন? কে জানেন? একজন বলেন, কে জানেন? সুবহানাল্লাহ। লেনিনের পিতার নাম কি বলেন তো? কালমার্সের পিতার নাম কি? আবু বকর ইবনে কুহাফা, তার বাপের নাম হলো কুহাফা। তিনি কুরাইশ বংশের মানুষ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিক। আয়েশা সিদ্দিকা। এটা কি বাপের টাইটেল? বাপের টাইটেল নয়। সিদ্দিকা সত্যবাদী, দিন ইসলামকে বিনা বাক্যে মেনে নেন তিনি, এই জন্য তার টাইটেল হলো সিদ্দিকা। তাহলে নবীগণের পথ, সিদ্দিকগণের পথ। আশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আর যারা নাকি পুরস্কৃত, যাদের করা হয়েছে, 3 নম্বরের হলো যারা শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন, রামচন্দ্রও তো শহীদ হয়, তাই না? মলনকান্তি, সেও নাকি শহীদ হয়। শহীদ তাকেই বলা হয় যারা শুধুমাত্র ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রত্ন রাজপথে ঢেলে দিতে পারেন, তাদেরকেই বলা হয় হলো শহীদ। জমি নিয়ে মারামারি লাগছে, 2 গ্রামের মানুষ, কয়েকটা হলে মরে গেছে, মার্ডার হয়ে গেছে, কয় যে শহীদ অমুক। শহীদ এত সস্তা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর কারো কারো নামই তো শহীদ আছে, তাই না? সুবহানাল্লাহ। সেই জন্য শহীদগণ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রওয়াহা, এরা হলো শহীদ। সেই শহীদগণের পথে আস-সালিহিন, আর যারা হলো নেককার সালেহ, সেই নেককারদের পথের উপর যারা আছে, এই 4 ধরনের মানুষকে পুরস্কৃত করা হয়েছে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর নেককার, পরহেজগার, মুত্তাকি। এই 4 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশ কোন সাহাবী এসে স্বাধীন করেছিলেন? বলেন, বাংলাদেশ কোন সাহাবী এসে স্বাধীন করেছিলেন? কোন সাহাবী এসে আমাদের দেশে ইসলাম প্রচার করেছিলেন? আউলিয়ায়ে কেরাম। আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরামদের দ্বারা। আউলিয়ায়ে কেরামরা যদি আমাদের দেশে, শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ, শাহ পরান, শাহ মখদুম, এরপরে হলো খানজাহান আলী, শাহ সুলতান বলখি, এই আউলিয়ায়ে কেরাম যদি আমাদের দেশে না আসতেন, তাহলে আজকেও আমরা ওই যে খাদ্যের মধ্যে কি যেন একটা সারিবাদী সালসা মিশায়, এটা কি 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 যেন, গরুর চানা, তাই না? ইউরিন মিশা হলো খায়, তাহলে আমরা ওই ইউরিন মিশা বরকতের খাওয়া এখনো খাওয়া লাগতো। সুবহানাল্লাহ। দেখেন, গরুর গোস্ত আল্লাহ তাদের জন্য হারাম করে রাখছে। আবার হলো কি, গরুর মুত কিন্তু তাদের বিশ্বাসে আল্লাহ পাক এটা হলো উপকারী বানায় দিছেন। কারণ আল্লাহ পাক জানেন এর আশেপাশে মুসলমান দেশ আছে, এই মুসলমান দেশগুলোতে অত গরু নাই। যদি এরাও তো গরু খাওয়া শুরু করে, এই মুসলমানরা গোস্ত পাবে না। এই জন্য আল্লাহর এটা সিস্টেম, আল্লাহ এটা আমাদের উপর দয়া করেছে। নইলে গোস্তের দাম 2,000 টাকা করে হলো কেজি হইতো, যদি এরা যদি গোস্ত খাইতো। এদেরকে আল্লাহ মুত খাওয়াই রাখবে গরুর। আর আমরা হলো ইমানদার, আমরা হলো দুধ খাবো, আমরা গরুর গোস্ত খাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এটা। এই নেককারদের দ্বারা আমাদের দেশে ইসলাম আসছে, সাহাবাদের দ্বারা। সাহাবীরা বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন, তারা
মূলত ইসলাম প্রচার করার নিয়তে আসেন নাই। চায়নাতে, এরপরে হলো ফিলিপিনোতে যাওয়ার পথে জাহাজ নষ্ট হয়ে গেছে, চট্টগ্রাম বন্দরে তারা অবস্থান করে জাহাজ মেরামত করেছেন। ওই চট্টগ্রামের অঞ্চলেই কিছুটা 1 মাস 2 মাস যা থেকেছেন ততদিন হলো ইসলাম প্রচার করেছেন। কিন্তু পুরা নেশনকে ইসলামের দিক পথে নিয়ে আসছে, হিন্দুইজম থেকে নিয়ে শিরকের থেকে, মুশরিক থেকে মুসলমান বানিয়েছেন, তারা হলো আউলিয়ায়ে কেরাম। আজকে দুর্ভাগ্য আমাদের জাতির জন্য, বহু মানুষ আছে, অনেক আলেম ওলামারা পর্যন্ত আছে, এই সমস্ত আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, তাদেরকে নিয়ে বহু রকমের হলো কুৎসা এবং অশালীন মন্তব্য করে থাকে। সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে যদি আপনার কবরে যে যদি 500 মানুষ যা মোমবাতি দেয়, এর জন্য কি আপনি দায়ী? আপনি দায়ী না, যারা দিল তারা হলো দায়ী। সেই জন্য নেককার যে সমস্ত মানুষেরা আছে তাদের পথকে বলা হয় হলো এই সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো তাদের পথ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথে পরিচালিত করুন। এই পথটা কিসের পথ? অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াত দিয়ে এর ব্যাখ্যা করে দিলেন। তাহলে পবিত্র কোরআনের তাফসীরের প্রথম উৎসটা কি? কোরআন। এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে হয়ে থাকে। 2 নম্বর উৎস হলো হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইন্না আনসালনা ইলাইকা যিকর ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, আপনার উপর জিকির মানে এখানে হলো কোরআন, কোরআন অবতীর্ণ করেছি। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন আপনি মানুষদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে শুনিয়ে দেন যা কিছু আমি নাজিল করেছি। এর ব্যাখ্যা বিশ্লেষণ, হুকুম আহকাম মানুষদের কাছে বর্ণনা করে দেন। যেমন রমাদান সবেমাত্র আমরা 1 মাস আগে পার করেছি। রমাদানের সেহরির আর ইফতারের টাইমিং সম্পর্কে সূরাতুল বাকারাতে আল্লাহ পাক টাইম ফ্রেম নির্ধারণ করে দিয়েছেন। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা খাও আর পান করো। খায়তুন মানে হলো কি সুতা, সাদা সুতা আর কালো সুতার পার্থক্য বোঝা পর্যন্ত খেতে থাকো, সেহরি খাও। এক সাহাবী একদম পুরো আমল করার জন্য রাতে খেজুরের এক ডালা নিয়ে বসছে। এখন 2টা সুতাও নিছে, কোরআনের উপর এখন যতক্ষণ পর্যন্ত কালা সুতা আর সাদা সুতার পার্থক্য বোঝা না যায় উনি সেহরি খাইছেন। পরের দিন যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের এই আয়াতের উপর একদম প্র্যাকটিক্যাল আমল করে আসছি আজ। হুজুর বললেন যে কি আমল করেছো? ঘটনা খুলে বললেন। হুজুর মুস্কি হাসি হেসে পড়লেন। তিনি বললেন যে আরে আল্লাহ রাব্বুল আলামিন এই সুতা দিয়ে, সাদা সুতা আর কালা সুতা দিয়ে তোমার এই কাপড়ের সুতা বুঝায় নাই, এটার দ্বারা আকাশের সাদা রেখা আর কালো রেখাকে বোঝানো হয়েছে। তাহলে দেখেন, আরবি ভাষী, আরবিতে যারা কথা বলে, পাণ্ডিত্য যারা আছে, এরা পর্যন্ত কোরআনের আয়াতের মিনিং উদ্ঘাটন করতে পারেন নাই। রসুলের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আসলো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা হুদাইবিয়ার সন্ধি পড়েছেন। হুদাইবিয়ার সন্ধিটা এটা চূড়ান্ত নতজানু একটা সন্ধি ছিল বাহ্যিক দৃষ্টিতে। সুবহানাল্লাহ। একটা কন্ডিশন এটা ছিল, যদি কোনো মুসলমান মক্কা থেকে পালিয়ে মদিনায় যায়, মুসলমানরা সেই মুসলমানকে কাফেরদের হাতে ফিরিয়ে দিতে বাধ্য হবে, কিন্তু এর অপোজিটটা বাধ্য না।
এই ধরনের নতজানু চুক্তি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর ফিরে আসতেছেন, মক্কা মদিনার মাঝে সূরাতুল ফাতহ নাজিল হলো। আল্লাহ পাক বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে মহান বিজয় দান করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলে তো সাহস পায় না, হযরত আবু বকরের কাছে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলতেছেন, ভাই আবু বকর, আমার এখনো বুঝে আসে না, এটা কি করে বিজয় হলো, এটা কি করে বিজয় হয়? এটা তো নতজানু চুক্তি হয়েছে। এমন কি সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এতটাই ইমোশনাল হয়ে গেছিলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, তোমরা কোরবানি করে চুল কেটে ফেলো, কোরবানি করে চুল কেটে ফেলো। কোনো সাহাবী চুল কাটতেছিলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, সাহাবীরা কি বিট্রে করলো নাকি? তিনি তাঁবুর ভিতরে চলে গেলেন, স্ত্রীর সাথে মশওয়ারা করলেন যে কি করা যায়। সাহাবে কেরাম তো আমার কথা পর্যন্ত শুনতেছে না। তখন বললেন, স্ত্রী বললেন, মাঝে মাঝে বউর কথাও কিন্তু শোনা লাগে, আল্লাহর রসুলও শুনছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মা বোনরা যে খুশি হচ্ছেন যে এইরকম হুজুরি তো দরকার। সুবহানাল্লাহ। দেখেন আম্মা জান তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না, সাহাবীরা বিদ্রোহ করে নাই, এটা চূড়ান্ত ইমোশনাল কাজ করতেছে তাদের ভিতরে, তারা ইমোশন কাজ করতেছে, তারা ইমোশনাল হয়ে গেছে। আপনি তাদেরকে কোনো নির্দেশ দিয়েন না এই সময়, বরং হলো আপনি নিজে মাথা নাইড়া করে ফেলান, এবং মাথা নেড়ে আপনি তাঁবুর ভিতর করেন না, সাহাবীদের সামনে যা করেন। আল্লাহর রসুল এসে সবার সামনে হলো মাথা নাড়ে করেন শুরু করে দিলেন। এখন আল্লাহর রসুলকে যখন মাথা নাড়া করতে দেখছে, এখন আর কোনো হুকুম টুকুম নাই, সব সাহাবী মাথা নাড়া করতে শুরু করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পর্যন্ত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনার অর্থ বোঝেন নাই। এরপরে যেদিন মক্কা বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ, 2-3 বৎসরের ব্যবধানে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। হুজুর হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, আয়াতের অর্থ বুঝছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি আল্লাহর রসুল। সত্যি আল্লাহর রসুল, এই প্রশ্ন করার অর্থ এটা নয় যে উনি আগে বিশ্বাস করেন নাই, মানে তার বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল। তাহলে পবিত্র কোরআনের এক আয়াতের তাফসীর হবে কি দিয়ে? হাদিস দিয়ে। আলা ইন্নী উতিতুল কোরআন অমিসলাহু মাআহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, এটা হলো কোরআনের আকৃতিতে, অমিসলাহু মাআহু, এবং কোরআনের মতো আরো ওহী আমার উপর নাজিল করা হয়েছে যেটা কোরআনের আকৃতিতে না। সেই ওহী দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। হযরত মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যাকে সম্বোধন করে আল্লাহর রাসূল বলেছেন, আনা উহিব্বুকা ইয়া মুআজ, হে মুআজ, আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর রাসূল এই ধরনের ওয়ার্ড কিন্তু সচরাচর কোনো সাহাবীকে বলেন নাই, কিন্তু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হুজুর জিজ্ঞেস করলেন, হে মুআজ, তুমি তো গভর্নর হয়ে যাচ্ছ, তোমার আদালতে অনেক মামলা আসবে, ফালিমা তাহকুমু, তুমি কি দিয়ে বিচার করবে? তোমার আদালতে মামলা আসবে, তুমি ফয়সালা কি দিয়ে করবা? কোন উৎস থেকে, কোন সংবিধান দিয়ে তুমি বিচার করবে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে। তখনও কোরআন পূর্ণাঙ্গভাবে নাজিল হয়নি। ফাইল্লাম তাজিদ, যদি কোরআনের খুঁজে না পাও, হযরত মুআজ বললেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত দিয়ে, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে আমি ফয়সালা করব।
এরপরে হুজুর জিজ্ঞাসা ফাইল্লাম তাজিদ, যদি এই ঘটনা সুন্নাতের ভিতরে না পাও। এখন যে গাঁজা, হিরোইন, এগুলো কোরআনের মধ্যে আছে, সুন্নার ভিতরে আছে, তাহলে এগুলোর হুকুম হবে না? হালাল না হারাম এটার হুকুম দেওয়া লাগবে কি না? কোরআন হাদিসের জামানায় গাঁজাও ছিল না, আফিমও ছিল না, শুধু মদ ছিল। আরও কত ধরনের নেশা এখন দুনিয়াতে আসছে। তাহলে এগুলোর হালাল হারামের ফয়সালা কি কোরআনেও নাই, হাদিসেও নাই? যদি এমন বিচার, এমন সমস্যা তোমার সামনে এসেছে যেটা কোরআনেও তুমি পাচ্ছ না, হাদিসেও পাচ্ছ না, তাহলে কি দিয়ে তুমি ফয়সালা করবে? আজ তাহিদু বিরায়। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি ইজতিহাদ করব, ইজতিহাদ করে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। ইজতিহাদ কিভাবে করতে হয় এটা হলো অন্য প্রসঙ্গ, এটা বলতে গেলে আর অন্য কিছু বলার সময় থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে এত খুশি হয়ে গেলেন। আমরা যখন নাকি কারো উপর খুশি হই, এদেশে পিঠের উপর একটা থাপ্পড় দেয়, তাই না? এটা কিন্তু এই থাপ্পড় মায়ের জন্য না, বরং হলো কি তাকে ধন্যবাদ দেওয়া হয়, শাবাশ দেওয়া হয়। নবী আরবরা হলো বুকে থাপ্পড় দেয়। এই জন্য কোনো আরব মানুষ যদি বুকে থাপ্পড় দেয়, ভাইবেন না যে আপনাকে মারতেছে। তবে একটু বুঝে শুনা, আমাদের হাজেম ভাইয়ের মতো যদি ওরকম হাত হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে। সেই জন্য বুঝে শুনে বুকটা আগা দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এরকম থাপা দিলেন। থাপা দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফাকা রাসূলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহর নবীর দূতের কথা নবীর কথার সাথে মিলে গেছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তাহলে এর দ্বারাও বোঝা যায় যে পবিত্র কোরআনের কোনো সমস্যা যদি সমাধান না পাওয়া যায় তাহলে সেখানে হাদিসের দিকে যাওয়া লাগবে। এই হাদিস থেকেও বর্ণিত হয় যে তাফসীরের দ্বিতীয় উৎস হলো হাদিস, তৃতীয় উৎস হলো আকওয়ালুস সাহাবা। কোরআন আমাদের সামনে নাজিল হয়েছে নাকি সাহাবায়ে কেরামদের সামনে নাজিল হয়েছে? আমরা ভালো জানবো নাকি সাহাবায়ে কেরাম ভালো জানবেন? কোন পটভূমিতে কোরআন নাজিল হলো, কি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, এটা আমরা ভালো বুঝতে পারবো না সাহাবারা বুঝতে পারবেন? সারা দুনিয়ার মৌলবীরা উলামায়ে কেরাম যদি এক কথা বলেন, হযরত আবু বকর যদি আর এক কথা বলেন, তাহলে কোনটা মানবো আমরা? হযরত আবু বকরের কথা মানা লাগবে। তাহলে তাফসীরের তৃতীয় উৎস হলো কওলুস সাহাবা। যদি নবীরও কোনো বাণী নাই এই তাফসীরে, কোরআনের এক আয়াত দিয়ে আর এক আয়াতের ব্যাখ্যাও করা নাই, সেখানে এই তাফসীরের জন্য উৎস হলো সাহাবায়ে কেরামের কথা নেওয়া লাগবে। সাহাবায়ে কেরামের কথা দিয়ে হলো তাফসীর করা লাগবে। এটা হলো তৃতীয় উৎস। চতুর্থ উৎস হলো সাহাবায়ে কেরামের যারা নাকি স্টুডেন্ট, তাদেরকে বলা হয় হলো তাবিঈ। এই তাবিঈ যারা আছেন, যেমন মুজাহিদ, সুফিয়ানুস সাউরি, সাঈদ বিন জুবায়ের, আকরামা, আতা ইবনে রাবাহ, এদের অধিকাংশ হলো দাস ছিল। মুহাদ্দিসদের মধ্যে বিরাট একটি অংশ হলো কৃতদাস ছিলেন। সুবহানাল্লাহ, এদের অধিকাংশ হলো কৃতদাস। এরা হলেন তাবিঈ, সাহাবায়ে কেরামদের হলো স্টুডেন্ট। তাহলে সাহাবায়ে কেরামদের স্টুডেন্ট তারা কাদের কথা নকল করেছেন, কাদের কাছে লেখাপড়া করেছেন? যাদের সামনে কোরআন নাজিল হয়েছে। সুতরাং তাফসীরের ক্ষেত্রে চতুর্থ উৎস হলো তাবিঈনদের আকওয়াল, তাদের হলো বাণী। যদি কোরআনের এক আয়াত দিয়ে আর এক আয়াত ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না, হাদিসেও এর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরামের কথাতেও ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু তাবিঈনদের কথাতে ব্যাখ্যা আছে, তখন এই তাবিঈনদের কথা দিয়ে কোরআনের তাফসীর করা লাগবে।
পঞ্চম হলো লুগাতুল আরবিয়া, আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে কোরআন বোঝার জন্য কোরআনের আয়াতের ব্যাখ্যা করা যেতে পারে। আরবি ভাষার উপর পাণ্ডিত্য থাকা লাগবে, মডার্ন আরবি না, বরং কোরআন নাজিল হওয়ার সময় যে ধরনের আরবি ব্যবহৃত হয়েছে এবং কোন পটভূমিতে কোন শব্দ ব্যবহার করেছে এগুলোর উপর যাদের নলেজ আছে, এটা হলো কোরআনের তাফসীরের হলো পঞ্চম নম্বর উৎস। আর ষষ্ঠ নম্বর উৎস হলো ইস্তেমবাত। দেখুন, আপনাদের কিছুক্ষণ আগে আমরা বলেছি যে হিরোইন এবং গাঁজা এই সম্পর্কে, সিগারেট, নবীর যুগেও সিগারেট ছিল না, তাহলে এগুলো সম্পর্কে কোনো শরীয়তের বিধান নবী আলাইহিসসালাম দিয়ে যান নাই, সাহাবায়ে কেরামও দিয়ে যান নাই, তাবেঈরাও দিয়ে যান নাই, সে যুগে তো এগুলো ছিলই না। এখন এই ফিতনাগুলো আসছে, তাহলে আপনি কি করবেন, কি দিয়ে ব্যাখ্যা করবেন? আপনাকে কম্পেয়ার করা লাগবে। মদ, নেশাজাত দ্রব্য পান করলে মানুষের দেহের ক্ষতি আছে কিনা? মদ পান করলে দেহের ক্ষতি আছে কিনা? হার্টের ডাক্তারের কাছে যায়, দেখবেন যে এই দুইটা কমন কোশ্চিন করবে যে তোমার কি ড্রিঙ্ক করার অভ্যাস আছে, আতিক ভাই ঠিক কিনা? সিগারেট খাওয়ার অভ্যাস আছে কিনা? এই দুইটা কোশ্চিন করে হার্টের ডাক্তাররা। তাহলে দেহের জন্য ক্ষতিকর দিক। একই ক্ষতি হিরোইনের মধ্যে আছে কিনা? হিরোইনের মধ্যে মদ খাওয়ার দ্বারা, মদের দ্বারা অর্থনৈতিক ক্ষতি আছে কিনা? সারা দুনিয়ায় একদিনে যে মদগুলো পান করা হয়, এই মদের টাকা যদি জমা করা হয়, দুনিয়ার একজন মানুষও হলো সেদিন আর না খেয়ে থাকবে না। এত টাকার মদ পান করা হয়, এত টাকার সিগারেট পান করা হয়, তাহলে এখানে অর্থনৈতিক ক্ষতিও আছে। হিরোইন কিনতে পয়সা লাগে না, গাঁজা কিনতে পয়সা লাগে না, তাহলে অর্থনৈতিক ক্ষতি সেখানে আছে কিনা? তাহলে এখন মদের হুকুম আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসিরু, আর জুয়া, ওয়াল আনসাব, এটাও জুয়ার এক কাইন্ড, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানেরও জঘন্যতম কাজ। ফাজতানিবুহু, হে ঈমানদার তুমি এর থেকে বেঁচে থাকো যদি সফলতা পেতে চাও। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ মদকে ফাইনাল হারাম করেছেন। 4 স্টেপে মদ হারাম হয়েছে, 4 স্টেপে হলো সুদ হারাম হয়েছে। এটা হলো ফাইনাল স্টেপ মদ হারাম হওয়ার। সুতরাং আপনি এখন গাঁজাকে কম্পেয়ার করা লাগবে হলো মদের সাথে, হিরোইনকে কম্পেয়ার করা লাগবে মদের আয়াতের উপরে। মদের আয়াতের উপর কম্পেয়ার করে মদের যে হুকুম, গাঁজারও একই হুকুম, মদের যে হুকুম, হিরোইনেরও একই হুকুম। এই যে কম্পেয়ার করা হলো, এইটার নাম হলো ইস্তেমবাত। তাফসীরুল কোরআন, তাফসীরের ষষ্ঠ এবং শেষ উৎস হলো ইস্তেমবাত, কম্পেয়ার করে হুকুম বের করা। তাহলে কয়টা উৎস তাফসীরের জন্য? প্রথম নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার আকওয়ালে সাহাবা, সাহাবাদের ব্যাখ্যা বিশ্লেষণ, 4 নাম্বার তাবেঈনদের বিশ্বাস, 5 নাম্বার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আর 6 নাম্বার হলো ইস্তেমবাত, কম্পেয়ার করা, তুলনামূলকভাবে হুকুম দেওয়া। এর বাইরের থেকে যদি কেউ তাফসীর করে তাহলে সেই তাফসীর গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে এবং জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল ইতকান ফি উলুমুল কোরআন, এই কিতাবের মাঝে তাফসীরের জন্য 15টা শর্ত আরোপ করেছেন। কয়টা শর্ত? 15টা শর্ত। আল্লাহ যেন আমাদের মধ্যে দান। আমি কিন্তু মুফাসসির না, আমি হলাম তাফসীরের একজন স্টুডেন্ট,
আমি জীবনে কোনো দিন নিজেকে আলেমও মনে করি না, মুফাসসিরও মনে করি না, আমি একজন তলেবুল ইলম নিজেকে মনে করি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তলেবুল ইলম হিসাবে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক আরও বেশি বেশি শেখার তৌফিক দান করেন। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই, তারা দেখেন এই শর্ত আমি আরোপ করি নাই, যারা নাকি তাফসীরের আকাশের উজ্জ্বল নক্ষত্র তারাই বলেছে। এক নম্বর শর্ত হলো লোগাল আরবিয়ার উপর পূর্ণ জ্ঞান থাকা লাগবে, পাণ্ডিত্য থাকা লাগবে আরবি ভাষার উপরে। আরবি ভাষার উপর যদি পাণ্ডিত্য না থাকে, মুজাহিদ হলো তাবেঈ। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা ইয়াহিল্লু লিআহাদিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াতাকাল্লামা ফি কিতাবিল্লাহ ইযা লাম ইয়াকুন আলিমান বিলুগাতিল আরাবিয়্যা। যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলে বিশ্বাসী, তার জন্য আল্লাহর কালামের ব্যাখ্যা করা হালাল নয়, বৈধ নয়, যদি তার আরবি ভাষার উপর পাণ্ডিত্য না থাকে। ইমামে মালিক রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, ইমামে মালিক রহমতুল্লাহ সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারীর বহু আগে। সুতরাং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একই কথা বলেছেন, প্রথম নাম্বার কন্ডিশন হলো আরবি ভাষার পাণ্ডিত্য থাকা লাগবে। 2 নাম্বার কন্ডিশন হলো আন-নাহবু। আপনারা দু একজন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের হলো কোর্স করেছেন। আরবি গ্রামার মৌলিকভাবে হলো 3টা ভাগে বিভক্ত। একটা হলো নাহবু বলা হয়। নাহবু মানে হলো কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় দম্মা হবে, কোথায় ফাতা হবে। এই ফাতা জম্মার উপর মিনিংয়ের হলো সঠিক মিনিংটা নির্ভর করে ফাতা জম্মার উপরে। সূরা মুজাম্মিল, ফাআসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরআউনের লাস্ট লেটারে পেশ হবে, দম্মা হবে, রসুলার উপর ফাতা হবে। তার অর্থ হলো যে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলকে অস্বীকার করেছে। আপনি যদি শুধু এই জের জবরে মিস্টেক করেন, ফাআসা ফিরআউনার রাসূল, তখন অর্থ হয়ে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নাফরমানি করেছে। তাহলে নাহবুর জ্ঞান থাকা লাগবে, এর উপর ভাষার সবকিছু হলো নির্ভর করে। 2 আরবি ভাষার আরেকটি গ্রামারের একটা চ্যাপ্টার আছে যার নাম হলো সরফ। কোন শব্দটা কোথার থেকে উৎস, কিভাবে এই শব্দটার চয়ন করা হলো, এটাকে বলা হয় হলো ইলমুস সরফ। ইলমুস সরফের জ্ঞান থাকা লাগবে 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন হলো এটা মুশতাক কোথার থেকে হয়েছে, কোন শব্দটা কোথার থেকে আসছে। দেখেন, মাল মাসীহ ইবনু মারইয়ামা ইল্লা রাসূল, ঈসা মসীহুল্লাহ, আবার দাজ্জালের নামও হলো মসীহুদ দাজ্জাল। তাহলে দুইটা একই ওয়ার্ড, একই বানান। তাহলে মসীহ দাজ্জালকেও বলতেছেন, আবার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মসীহ বলতেছেন। এটা হলো 2 শব্দটা 2 উৎস থেকে আসছে। এই মসীহ শব্দটা সিয়াহাত থেকে আসছে, মাসহুস শব্দ থেকে আসছে। দাজ্জাল যেহেতু কানা হবে, এই জন্য মাসহুস শব্দ থেকে আসছে হলো মসীহ, মসীহুদ দাজ্জাল, অর্থাৎ হলো 4 এক চোখ হলো লেপটানো থাকবে। সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াহা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের জন্য মেহনত করেছেন, সেখান থেকে মসীহ। মাল মাসীহ ইবনু মারইয়ামা ইল্লা রাসূল, মারইয়ামের তনয় মসীহ, তিনি অন্য আল্লাহর পুত্র নন, তিনি হলেন রসূল। আল্লাহই তাকে মসীহ বলেছেন।
তাহলে দেখেন এই উৎস যদি আপনি না জানেন তাহলে আপনার শব্দের কোরআনের মধ্যে উল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এটা হলো চতুর্থ নাম্বার হলো শর্ত। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম নাম্বার শর্ত হলো ভাষার অলঙ্কার শাস্ত্র, মাআনি আল বদি, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বদি একে বলা হয় ভাষার অলঙ্কার শাস্ত্র। যেটাকে বলা হয় আমাদের বাংলা ভাষায় বলা হয় হলো বাগধারা। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আঙ্গুল জীবনে কলা গাছ হয় নাকি? মানে হঠাৎ করে ধনী হয়ে গেছে, তাই না? কলুর বলদ মানে কি? নির্বোধ, তাই না? এগুলো হলো বাগধারা। আরবি ভাষাতে, পবিত্র কোরআনে আরবি ভাষার যতগুলো গ্রামারের দিক দিয়ে যতগুলো পণ্ডিত আসছেন তার মধ্যে সব ওয়ান অফ দ্য বিগেস্ট পণ্ডিত হলো আব্দুল কাহের জুরজানি, জারুল্লাহ জমখশারি। আব্দুল কাহের জুরজানি রাহিমাহুল্লাহ তিনি বলেন পবিত্র কোরআনে মাজাজি অর্থাৎ রূপক অর্থে 2/3 শব্দ ব্যবহার হয়েছে। রূপক অর্থে ডিকশনারির শব্দের সাথে রূপক অর্থের মিল থাকে না। যেমন সেহরির আয়াতে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। সাদা সুতা আর কালা সুতা, এই দিয়ে আল্লাহ পাক সুতা বুঝাইছেন নাকি আকাশের রেখা বুঝাইছেন? এটা হলো রূপক অর্থে বোঝানো হয়েছে। 2/3 শব্দ পবিত্র কোরআনে হলো রূপক অর্থে ব্যবহার হয়েছে। সেই জন্য অলঙ্কার শাস্ত্র যদি না বোঝে তাহলে সেখানে পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো। অষ্টম গুণ হলো ইলমুল কিরাত। ইলমুল কিরাত আপনারা যারা তাজবিদ পড়তেছেন, ইলমুল কিরাতের দ্বারা মিনিংয়ের মাঝে কম বেশি হয় কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, লা আ'বুদু এটা কোন মদ? কে বলতে পারেন? লা আ'বুদু মা তা'বুদুন, মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিলের আরেক নাম হলো জায়েজ মদ। সুবহানাল্লাহ। এর অর্থ হলো মক্কার মুশরিকরা এসে সন্ধির প্রস্তাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তো আর কয় না, আপনি হলেন আমাদের ভাতিজা, আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিব আমাদেরই বংশের মানুষ, বংশের নেতা, তারই নাতি। নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে লাভটা কি? তাহলে কি করব? আমরা একটা সন্ধি করি, 1 বছর সবাই মিলে আপনার আল্লাহর ইবাদত করব, আর পরের বছর আপনি সহ আমাদের মূর্তিদের ইবাদত করব। তাহলে তো গোলমাল মিটে যায়। মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে যায় রাম রাম, এইরকম আর কি। আজকে তো এই মক্কার মুশরিকদের এই সন্ধি তো দুনিয়াতে বাস্তবায়িত। মসজিদেও যায়, মন্দিরেও যায়। সুবহানাল্লাহ, আল ইয়াদু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরাতুল কাফিরুন নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দিন, হে কাফেরের গোষ্ঠীরা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, কশ্চিন কালেও আমি তোদের মূর্তিদের ইবাদত করব না। তোরা এর দ্বারা আমার আল্লাহর ইবাদত করস আর না করস, কিন্তু আমি করব না। এটা হলো সঠিক অর্থ। আপনি মতটা মিস করেছেন। লা আ'বুদু এখানে মত করেন নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হবে, হে নবী আপনি বলে দেন, অবশ্যই আমি নবী তোমাদের মূর্তিদের ইবাদত করব। তাজবিদের ভিতরে যদি এতটুকু ভুল হয়, মিনিংয়ে এরকম পার্থক্য হয়, তাহলে ইলমুল কিরাত জানা লাগবে। অনুরূপভাবে হলো পবিত্র কোরআন 7 ভাষাতে নাজিল হয়েছে। 7 ভাষায় অর্থ এই করেন না, দেখি বাংলায় নাজিল হয়েছে কিনা। এই জন্য তো অনেকে বাংলায় কোরআন শরীফ পড়ে, বাংলায় নাজিল হয়। এটা হলো 7টা ডায়লগে। আমাদের বাংলা ভাষায় এক ডিস্ট্রিক্টে কয়েকটা ডায়লগ আছে, তাই না? এরকম না? একদম শুরু করেন হলো পশ্চিম দিক থেকে, এখান থেকে একদম দিনাজপুর থেকে শুরু করেন, পঞ্চগড় থেকে শুরু করে যেতে থাকেন, দেখেন ভাষার পার্থক্য, দেখেন ডায়লগের পার্থক্য। কোরআন 7 ভাষায় নাজিল হওয়ার অর্থ হলো ডায়লগের পার্থক্য। এটা সম্পর্কে একদিন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
তো এর দ্বারা হলো পার্থক্য হয়। আর 9 নম্বর হলো উসুল উদ্দিন। উসুল উদ্দিনের জ্ঞান থাকা লাগে। উসুল উদ্দিন মানে হলো কি? আকীদা, বিশ্বাস, সহি আকীদার উপর থাকা লাগবে। এবং উসুল উদ্দিন, দিনের মেইন উসুল, ফাউন্ডেশন যেগুলো আছে, অর্থাৎ হলো কোরআন এবং সুন্নাহ, সুন্নাহর উপর জ্ঞান থাকা লাগবে। আর 10 নম্বর হলো উসুলুল ফিকহ। ফিকহ শাস্ত্রের, আইন শাস্ত্রের কিছু মূলনীতি আছে। তাফসীরের যেমন মূলনীতি আছে, আইন শাস্ত্রের মূলনীতি আছে। কিভাবে আপনি কোরআনের আয়াত থেকে হুকুম বের করে আনবেন, এই হুকুমটা ফরজ হবে নাকি ওয়াজিব হবে নাকি সুন্নাত হবে না মুস্তাহাব হবে, এই আইন শাস্ত্রের এই বিধিবিধানগুলা জানার নাম হলো উসুল ফিকহ। দেখেন, অঙ্ক যারা শিখেছেন, অঙ্কের কিছু মূলনীতি আছে কিনা, ম্যাথের নিয়ম নীতি আছে কিনা, এই নিয়ম নীতি মেনে চললে আপনার ম্যাথের রেজাল্ট হলো কারেক্ট হবে। নিয়ম নীতির বাইরে গেলে ম্যাথের রেজাল্ট হলো 0 হবে। এটাকে বলা হয় উসুল ফিকহ, জানা লাগবে। 11 নম্বর হলো আসবাবুন নুজুল অল কসাস। শানে নুজুল, কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে, কোন পটভূমিতে নাজিল হয়েছে, এই জ্ঞান থাকা লাগবে। এইটা আল্লাহ পাক কি পারপাসে এটাকে নাজিল করেছেন, এই জ্ঞান থাকা লাগবে। আর 12 নম্বর হলো নাসিখ মনসুখ। কিছু আয়াত রহিতকরণ করা হয়েছে আর কিছু আয়াত বেশিরভাগ আয়াত রহিতকরণ করা হয় নাই। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আমি কোনো আয়াতকে অতক্ষণ পর্যন্ত রহিত করিনি যতক্ষণ পর্যন্ত এর সমপর্যায়ের অথবা এর চেয়ে উত্তম আয়াত নাজিল না করেছি। তাহলে আল্লাহ নিজে বলতেছেন যে আমি রহিত করেছি। সময় নেই, রহিত নাসিখ মনসুখের এটাও হলো একটা সাবজেক্ট। এই নাসিখ মনসুখের রহিতকরণের জ্ঞান থাকা লাগবে। 13 নম্বর হলো ফিকহে ইসলামের জ্ঞান থাকা লাগবে, নইলে একদম প্যাঁচ লাগা ফেলবেন। অজুর আয়াত পড়বেন, কিন্তু অজুর আয়াতের দ্বারা আল্লাহ কি বলতে চাইলেন, কোন জিনিসের কোন মাসআলা বলতে চাইলেন, ফিকহে ইসলামে না জানলে সেটা বের করতে পারবেন না। 14 নম্বর শর্ত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস জানা লাগবে। হাদিসের উপর পাণ্ডিত্য থাকা লাগবে কোরআন বুঝতে হলে। আর শেষ যেটা নাকি কন্ডিশন, সেটা ইলমুল মৌহিবা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নলেজ। বলবেন যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নলেজ অর্থাৎ হলো মানুষ যখন নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সিনাকে উন্মুক্ত করে দেন। দেখেন, বিগত শতাব্দীর সবচেয়ে বড় মুফাসসিরের নাম হলো, কে বলতে পারেন? শেখ শাহরাবি মুতাওয়াল্লি। বিগত শতাব্দীর সারা দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির নাম হলো শেখ শাহরাবি মুতাওয়াল্লি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে ওনার কাছে 15 পারার তফসির পড়েছি। তফসির আমি ওনার কাছ থেকেই শিখেছি। 37 ভলিউমের তফসিরের কিতাব লিখে গেছেন। 15 পারা পড়ার পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, আর কমপ্লিট করতে পারি নাই। তো আল্লাহ, ওনার কিন্তু বেশি লেখাপড়া ছিল না, কিন্তু উনি যখন কোথাও তফসির করতে যাইতেন 15, 20, 30টা হলে টিভি চ্যানেল যা উপস্থিত হয়ে যেত, লাইভ ব্রডকাস্টিং করত। যখন কোনো আয়াতের ব্যাখ্যা করতেন মনে হতো তো কোরআন কেবল নাজিল হচ্ছে, এরকম হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমু মা লাম ইয়ালাম। যেই ব্যক্তি নিজের নলেজ অনুযায়ী আমল করে আল্লাহর পক্ষ থেকে তাকে এমন জ্ঞান দান করা হয় যেই জ্ঞান ইতিপূর্বে সে জানত না, আল্লাহর পক্ষ থেকে আসে। এই 15টা শর্ত যদি কারো ভিতরে থাকে, কেবলমাত্র তার জন্য অনুমতি আছে পবিত্র কোরআনের তাফসীর করার। এর বাইরে যদি এই জ্ঞানগুলার একটার যদি অভাব থাকে, তার জন্য মুজাহিদ
তাবেঈ, তিনি বলছেন যে তার জন্য হালাল নয়, তার জন্য বৈধ নয় তাফসীর করার জন্য। এখন মাশা আল্লাহ মুফাসসিরের অভাব নাই, সুবহানাল্লাহ। এই মুফাসসিরদের জ্ঞান কতটুকু আছে নিজেরটা নিজেই যেন আমরা মেপে দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে দীর্ঘ সময় নবী আলাইহিস সালামের সাহচর্য গ্রহণ করেছেন। হযরত আবু বকর থেকে কয়টা হাদিস বর্ণিত হয়েছে? কেন উনি হাদিস জানতেন না? রিজনটা কি? রিজন হলো সতর্কতা। তিনি ভয় করতেন আল্লাহ রসুলের কথা বলতে গিয়ে না জানি কোনটা ভুল করে ফেলি, এই ভয়ে তিনি হাদিস তেমন বর্ণনা করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কোরআন জানি বুঝি, কিন্তু নিজেকে যেন মহাপণ্ডিত মনে না করি। এবং এই ধরনের মহাপণ্ডিতের তাফসীর শোনাও জায়েজ নাই। যার করা জায়েজ নাই, যে কাজ করা জায়েজ নাই সেটা শোনা জায়েজ আছে? সেটা শোনাও জায়েজ নাই। সে তো উল্টা পুল্টা আপনাকে হলো আপনার ইমান বিধ্বংসী কথা বলে আপনার ইমান নষ্ট করবে, তার তো কোনো নলেজই নাই। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার, দেখুন আমি কারো বিরোধিতার জন্য বলতেছি না, রিয়ালিটি যেটা সেইটা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহের থেকে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা থেকে তাফসীর করব ইনশাআল্লাহ।